দেববাণী, রবিবার ৭ই জুলাই, প্রাতঃকাল ১৮৯৫। অনন্ত জগৎ প্রপঞ্চকে যতই ভাগ করা যাক না কেন, তা অনন্তই থাকে, আর তার প্রত্যেক ভাগটাও অনন্ত। পরিণামী ও অপরিণামী, ব্যক্ত ও অব্যক্ত উভয় অবস্থাতেই ব্রহ্ম এক। জ্ঞাতা ও জ্ঞেয়কে এক বলে যেন। জ্ঞাতা, জ্ঞান ও জ্ঞেয় এই ত্রিপুটি জগৎ প্রপঞ্চের রূপে প্রকাশ পাচ্ছে। যোগী ধ্যানে যে ঈশ্বর দর্শন করেন, তা তিনি নিজ আত্মার শক্তিকেই দেখে থাকেন। আমরা যাকে স্বভাব বা অদৃষ্ট বলি, তা কেবল ঈশ্বর ইচ্ছা মাত্র। যতদিন ভোগ সুখ খোঁজা যায়, ততদিন বন্ধন থেকে যায়। যতক্ষণ অপূর্ণ থাকা যায়, ততক্ষণই ভোগ সম্ভব, কারণ ভোগের অর্থ অপূর্ণ বাসনার পরিপূর্তি। জীবাত্মা প্রকৃতিকে সম্ভোগ করে থাকে। প্রকৃতি, জীবাত্মা ও ঈশ্বর, এদের অন্তর্নিহিত সত্য হচ্ছেন ব্রহ্ম। কিন্তু যতদিন আমরা তাকে বাইরে প্রকাশ না করছি, ততদিন তাকে আমরা দেখতে পাই না। যেমন ঘর্ষণের দ্বারা অগ্নি উৎপাদন করতে পারা যায়, তেমনি ব্রহ্মকেও মন্থনের দ্বারা প্রকাশ করতে পারা যায়। দেহটাকে নিম্ন অরণি, প্রণব বা ওঙ্কারকে উত্তরারণি বলে কল্পনা করো, আর ধ্যান যেন মন্থন। তাহলে আত্মার মধ্যে যে ব্রহ্মজ্ঞান রূপ অগ্নি আছে, তা প্রকাশ হয়ে পড়বে। তপস্যা দ্বারা এইটা করতে চেষ্টা করো। দেহকে সরলভাবে রেখে ইন্দ্রিয়গুলিকে মনে আহুতি দাও। ইন্দ্রিয় কেন্দ্রগুলি সব ভেতরে, তাদের যন্ত্র ও গোলকগুলি কেবল বাইরে। সুতরাং তাদের জোর করে মনে প্রবেশ করিয়ে দাও। তারপর ধারণা সহায়ে মনকে ধ্যানে স্থির করো। যেমন দুধের ভেতর সর্বত্র ঘি রয়েছে, ব্রহ্ম সেই রূপ জগতের সর্বত্র রয়েছেন। কিন্তু মন্থন দ্বারা তিনি এক বিশেষ স্থানে প্রকাশ পান। যেমন মন্থন করলে দুধের মাখন উঠে পড়ে, তেমনি ধ্যানের দ্বারা আত্মার মধ্যে ব্রহ্ম সাক্ষাৎকার হয়। সমুদায় হিন্দু দর্শন বলে আমাদের 5টি ইন্দ্রিয় ছাড়া একটি ষষ্ঠ ইন্দ্রিয় আছে, তাই দিয়ে অতীন্দ্রিয় জ্ঞান লাভ হয়ে থাকে। জগতে একটা অবিরাম গতিস্বরূপ, আর ঘর্ষণ, ফ্রিকশন হতেই কালে সমুদায়ের নাশ হবে। তারপর দিন কতক বিশ্রাম হয়ে আবার সব আরম্ভ হবে। যতদিন এই তগম্বর মানুষকে বেষ্টন করে থাকে, অর্থাৎ যতদিন সে নিজেকে দেহের সঙ্গে অভিন্ন ভাবছে, ততদিন সে ঈশ্বরকে দেখতে পায় না। ওই দিন অপরাহ্ন। ভারতের 6টি দর্শনকে আস্তিক দর্শন বলে, কারণ তারা বেদে বিশ্বাসী। ব্যাসের দর্শন বিশেষভাবে উপনিষদের উপর প্রতিষ্ঠিত। তিনি সূত্রাকারে, অর্থাৎ যেমন বীজগণিত শাস্ত্রে খুব সংক্ষেপে কয়েকটা অক্ষরের সাহায্যে ভাব প্রকাশ করা হয়, তেমনিভাবে এটা লিখেছিলেন। এতে কর্তা ক্রিয়া বড় একটা নেই। ব্যাস সূত্রে এইরূপ সংক্ষেপে রচিত হওয়ায় শেষে তার অর্থ বুঝতে এত গোল হলো যে ওই এক সূত্র থেকেই দ্বৈতবাদ, বিশিষ্ট দ্বৈতবাদ এবং অদ্বৈতবাদের উৎপত্তি হলো। এই অদ্বৈতবাদই বেদান্ত কেশরী। আর এইসব বিভিন্ন মতের বড় বড় ভাষ্যকারেরা বেদের অক্ষর রাশিকে তাদের দর্শনের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য সময়ে সময়ে জেনে শুনে মিথ্যাবাদী হয়েছেন। উপনিষদে কোনো ব্যক্তিবিশেষের কার্যকলাপের ইতিহাস অতি অল্পই পাওয়া যায়, কিন্তু অন্যান্য প্রায় সকল ধর্মগ্রন্থই প্রধানত কোনো ব্যক্তিবিশেষের ইতিহাস। বেদে প্রায় শুধু দার্শনিক তত্ত্বেরই আলোচনা আছে। দর্শন বর্জিত ধর্ম কুসংস্কারে গিয়ে দাঁড়ায়, আবার ধর্মবর্জিত দর্শন শুধু নাস্তিকতায় পরিণত হয়। বিশিষ্ট অদ্বৈতবাদ মানে অদ্বৈতবাদ, কিন্তু বিশেষ যুক্ত। তার ব্যাখ্যাতা রামানুজ, তিনি বলেন, বেদরূপ ক্ষীর সমুদ্র মন্থন করে ব্যাস মানব জাতির কল্যাণের জন্য এই বেদান্ত দর্শন রূপ মাখন তুলেছেন। তিনি আরও বলেছেন, জগৎপ্রভু ব্রহ্ম অশেষ কল্যাণ গুণ সমন্বিত পুরুষোত্তম, মধ্য পুরোদস্তুর দ্বৈতবাদী। তিনি বলেন, স্ত্রীলোকের পর্যন্ত বেদপাঠের অধিকার আছে। তিনি প্রধানত পুরাণ থেকে তার মত স্থাপনের জন্য শ্লোক উদ্ধৃত করেছেন। তিনি বলেন, ব্রহ্ম মানে বিষ্ণু, শিব নন, কারণ বিষ্ণু ভিন্ন মুক্তিদাতার কেউই নেই। সোমবার 8ই জুলাই 1895। মাধবাচার্যের ব্যাখ্যার ভেতর বিচারের স্থান নেই। তিনি শাস্ত্র প্রমাণেই সব গ্রহণ করেছেন। রামানুজ বলেন, বেদই সর্বাপেক্ষা পবিত্র আর পঠনীয় গ্রন্থ।
তৈবর্ণিক অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য এই তিন উচ্চবর্ণের সন্তানদের যজ্ঞোপবীত গ্রহণের পর অষ্টম, দশম বা একাদশ বর্ষ বয়সে বেদ অধ্যয়ন আরম্ভ করা উচিত। বেদ অধ্যয়নের অর্থ গুরুগৃহে গিয়ে নিয়মিত স্বর ও উচ্চারণের সহিত বেদের শব্দরাশি আদ্যন্ত কণ্ঠস্থ করা। জপের অর্থ ভগবানের পবিত্র নাম পুনঃ পুনঃ উচ্চারণ। এই জপ করতে করতে সাধক ক্রমে ক্রমে সেই অনন্তরূপে উপনীত হন। যাগ যজ্ঞাদি যেন ভঙ্গুর নৌকো। ব্রহ্মকে জানতে হলে ওই যাগ যজ্ঞাদি ছাড়া কিছু চাই। আর ব্রহ্মজ্ঞানই মুক্তি। মুক্তি আর কিছু নয়, অজ্ঞানের বিনাশ। ব্রহ্মজ্ঞানী এই অজ্ঞানের বিনাশ হয়। বেদান্তের তাৎপর্য জানতে গেলে যে এইসব যাগযজ্ঞ করতেই হবে তার কোনো মানে নেই। কেবল ওঙ্কার জপ করলেই যথেষ্ট। ভেদ দর্শনই সমুদয় দুঃখের কারণ, আর অজ্ঞানই এই ভেদ দর্শনের কারণ। এই জন্যেই যজ্ঞাদি অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই, কারণ তাতে ভেদ জ্ঞান আরও বাড়িয়ে দেয়। ওই সকল যাগযজ্ঞাদির উদ্দেশ্য কিছু ভোগসুখ লাভ করা অথবা কোনো কিছু দুঃখ থেকে নিস্তার পাওয়া। ব্রহ্ম নিষ্ক্রিয়, আত্মাই ব্রহ্ম এবং আমরাই সেই আত্মাস্বরূপ। এই প্রকার জ্ঞানের দ্বারা সকল ভ্রান্তি দূর হয়। এই তত্ত্ব প্রথম শুনতে হবে, পরে মনন অর্থাৎ বিচার দ্বারা ধারণা করতে হবে, অবশেষে প্রত্যক্ষ উপলব্ধি করতে হবে। মনন অর্থে বিচার করা, বিচার দ্বারা যুক্তিতর্কের দ্বারা ওই জ্ঞান নিজের ভেতর প্রতিষ্ঠিত করা। প্রত্যক্ষ অনুভূতি বা সাক্ষাৎকারের অর্থ সর্বদা চিন্তা বা ধ্যানের দ্বারা তাঁকে আমাদের জীবনের অঙ্গীভূত করে ফেলা। এই অবিরাম চিন্তা ধ্যান যেন এক পত্র থেকে অপর পত্রে ঢালা অবিচ্ছিন্ন তৈলধারার মতো। ধ্যান দিবারত্ব মনকে ওই ভাবের মধ্যে রেখে দেয় এবং তাইতে আমাদের মুক্তি লাভ করতে সাহায্য করে। সর্বদা সোহম সোহম চিন্তা করো। অহরহ এইরূপে চিন্তা মুক্তির প্রায় কাছাকাছি। দিবারাত্র বলো সোহম সোহম। সর্বদা এইরূপ চিন্তার ফলে অপরক্ষানুভূতি লাভ হবে। ভগবানকে এইরূপ তন্ময়ভাবে সদা সর্বদা স্মরণের নামই ভক্তি। সব রকম শুভকর্ম এই ভক্তি লাভ করতে গৌণভাবে সাহায্য করে থাকে। শুভ চিন্তা, শুভ কার্য, অশুভ চিন্তা ও অশুভ কর্ম অপেক্ষা কম ভেদ জ্ঞান উৎপন্ন করে। সুতরাং গৌণভাবে এরা মুক্তির দিকে নিয়ে যায়। কর্ম করো, কিন্তু কর্মফল ভগবানে অর্পণ করো। কেবল জ্ঞানের দ্বারাই পূর্ণতা ও সিদ্ধাবস্থা লাভ হয়। যিনি ভক্তিপূর্বক সত্যস্বরূপ ভগবানের সাধনা করেন তার কাছে সেই সত্যস্বরূপ ভগবান প্রকাশিত হন। আমরা যেন প্রদীপ স্বরূপ, আর এই প্রদীপের জ্বালাটাকেই আমরা জীবন বলি। যখনই অম্লজান ফুরিয়ে যাবে তখনই আলোটাও নেমে যাবে। আমরা কেবল প্রদীপটাকে সাফ রাখতে পারি। জীবনটা কতগুলি জিনিসের মিশ্রণে উৎপন্ন, সুতরাং জীবন অবশ্যই তার উপাদান কারণগুলিতে লীন হবে, চলবে।